ইসলাম গ্রহণের যে ঘটনা, এই ঘটনা আমাদের অনেকের জানা আছে। ওমরে ফারুক, তার ভিতরে আল্লাহ রসুলের বিরুদ্ধে এমন এক ক্ষোভ যে আল্লাহ রসুল মক্কার মধ্যে ভেদাভেদ, হানাহানি, নিজেদের মধ্যে বিভক্তি, এটার কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাব্যস্ত কইরা হযরত ওমরে ফারুক আল্লাহ রসুলের গর্দান উড়ায় দেওয়ার জন্য বের হয়েছে, হাতে তলোয়ার, নাঙ্গা তলোয়ার। পথিমধ্যে কারো সাথে দেখা হয়েছে, তো তার অবস্থা দেখে বুঝতে পারছে যে ওমরে ফারুকের অবস্থা তো কঠিন। তো তার চিন্তার মধ্যে একটা ব্যত্যয় ঘটানোর জন্য, তার চিন্তাটাকে ভিন্ন দিকে ধাবিত করার জন্য ওই ব্যক্তি, তিনি মুসলমান ছিলেন, তিনি বললেন যে তুমি আল্লাহ রসুল থেকে প্রতিশোধ নিতে যাচ্ছ, আল্লাহ রসুলের গর্দান উড়ানোর জন্য যাচ্ছ, তোমার ঘরের খবর আগে নাও। তোমার বোন, সেই তো তোমার বোন ভগ্নিপতি, তারাই তো আল্লাহ রসুলের হাতে ধরা দিয়ে দিছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা গতিপথ পরিবর্তন কইরা আল্লাহ রসুলের কাছে যাবে, ওইখানে না যাইয়া গেছে বোনের বাড়িতে। বোনের বাড়িতে অবস্থা এরকম ছিল যে ওইখানে তার বোন ভগ্নিপতি আল্লাহর কালাম শিখতেছিল। ওমরে ফারুকের আগমনের টের পাইয়া তাদের মধ্যে তো কম্পন শুরু হয়ে গেছে। ওমরে ফারুক যেরকম যেই ব্যক্তি ছিল লৌহ মানব, তার সামনে তাদের এই গোপন জিনিস প্রকাশিত হয়ে গেছে, এই ভয়ে ভীত সন্ত্রস্ত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার কড়া নাড়ছে। তো ওইখানে যিনি শিক্ষক ছিলেন, যে শিখাইতেছিলেন বোন ভগ্নিপতিকে, তারা আগে তাকে আত্মগোপনের জন্য ব্যবস্থা করলো। এরপরে ঘর খুললো। ঘর খোলার পরে তো টের পাইয়া যে তোমরা কি শিখতেছিলা। তো তারা একটা পর্যায়ে ভয় ছিল, তারা নির্ভীক হইয়া জবাব দিল যে আমরা আল্লাহর কালাম শিখতেছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো যে তারা নির্ভীক হয়ে গেছে, তোমরা কি শিখতেছিলে আমাকেও একটু দেখাও, তখন তার বোন ভগ্নিপতি জবাব দিয়েছে যে এই কিতাব ধরতে হইলে, পড়তে হইলে আগে পবিত্রতা অর্জন করতে হবে, আর না হয় এই কিতাব ধরারও অনুমতি নাই, সুযোগ নাই। ওটা বড় ঘটনা, আমি তো আগেই বলছি, সংক্ষিপ্ত আলোচনা করব। তো কোরআন এমন পবিত্রতম কিতাব যেটাকে ধরার জন্য পবিত্রতা অর্জন করতে হয়। এই কোরআন হলো আল্লাহ প্রদত্ত গোটা মানব জাতির জন্য সবচেয়ে বড় দৌলত, এবং এই কোরআন মানব জীবনের সবচেয়ে প্রয়োজনীয় কিতাব। জীবনের প্রতিটা পদে পদে, প্রতিটা কদমে কদমে, প্রতিটা বিভাগে, অধ্যায়ে একজন মুমিন মুসলমানের জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য কোরআন অপরিহার্য। আমরা তো আজকাল কোরআন শরীফকে বানাইছি তাবিজ। অনেক তাবিজ আছে, ছোট্ট কোরআন শরীফ তাবিজের মধ্যে বইরা গলায় লাগায়। তো কোরআন শরীফ কি তাবিজ বানানোর জন্য? কোরআন শরীফ তো মানব জাতির জীবন বিধানের মৌলিক গ্রন্থ হইল আল কোরআন। একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, তার মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত, তার ব্যক্তি থেকে নিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, বিবাহ শাদী, হালাল হারাম, সমস্ত কিছু, অর্থনীতি, সমাজনীতি, বিচার ব্যবস্থা, সব কিছুর মৌলিক বিধিবিধান সম্বলিত কিতাব আর গ্রন্থের নাম হলো আল কোরআন। আমরা কোরআনকে সেইভাবে অনেকেই বুঝি না। অনেকে মনে করে খালি এটা ধর্মগ্রন্থ। আর ইসলাম ধর্ম যে একটা পূর্ণাঙ্গ ধর্ম, তবে ইসলাম ধর্মের গ্রন্থ হতে হবে পূর্ণাঙ্গ গ্রন্থ। তো কোরআন এটা আল্লাহ প্রদত্ত মহা নিয়ামত। আল্লাহ পাক এখানে এটাই বলছেন যে আমি তোমাদেরকে কোরআনের মতো মহান দৌলত আমি তোমাদেরকে দান করেছি।
এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন, খালাকাল ইনসান, যে আমি তোমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছি। এটাও তোমাদের জন্য আমার পক্ষ থেকে প্রদত্ত একটি বড় নিয়ামত। আল্লাহ চাইলে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি নাও করতে পারতেন। আমাদের দরখাস্ত ছাড়াই আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সম্মানিত মাখলুক আল্লাহ তাআলা মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছে। এটাও আল্লাহ প্রদত্ত একটা বড় নিয়ামত। এখানে আমাদের একটু বুঝার বিষয়, একটু খেয়াল করব। আল্লাহ পাক প্রথম আলোচনা করছেন কোরআনের কথা, যে আমি কোরআন তোমাদেরকে দান করেছি। 2 নম্বরে আলোচনা করেছেন আমি তোমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছি। মানুষ হিসাবে সৃষ্টি আগে না আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়া আগে? কোনটা আগে? আগে স্বাভাবিকভাবে তো আমরা মানুষ হিসাবে সৃষ্টি লাভ করেছি, তারপরে আমরা কোরআন শিখার সুবর্ণ সুযোগ এবং সৌভাগ্য লাভ করেছি। কিন্তু আল্লাহ পাক বিবরণের মধ্যে পরেরটাকে আগে, আগেরটাকে পরে উল্লেখ করেছেন। এটার হিকমত কি, রহস্য কি? মুফাসসিরিন কিরামগণ বলেন, মানব সৃষ্টির আগে কোরআন শিক্ষার আলোচনা করার মধ্যে আল্লাহ পাক এই ইঙ্গিত দিয়েছেন যে একটা মানুষ যে মানুষের ঘরে জন্মগ্রহণ করলো, মানুষের আকৃতি নিয়ে দুনিয়াতে আগমন করলো, মানব সমাজে সে বসবাস করে, মানুষের মতোই তার চলাফেরা সবকিছু, ওই মানুষটা তো আকৃতির মানুষ, কিন্তু ওই আকৃতির মানুষটা প্রকৃত মানুষ হওয়ার জন্য পূর্ব শর্ত হইল আল্লাহর কালাম কোরআনের সাথে তার ন্যূনতম সম্পর্ক স্থাপিত হওয়া। যেই মানুষটার কোরআনের সাথে সম্পর্ক হবে না, সে প্রকৃত পক্ষে আল্লাহর নিকট সে মানুষ হিসাবেই বিবেচিত নয়। এটা আল্লাহ পাক কোরআনে কারীমের অন্যত্র আরো স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আল্লাহ পাক এক জায়গায় উল্লেখ করেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এই আয়াত লম্বা আলোচনা করতে গেলে অনেক আলোচনা, ওইদিকে যাব না, মূল কথাটা বলবো। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে এটাই বুঝাইছেন যে কিছু মানুষ এমন আছে যারা আকৃতির মানুষ, মানুষের ঘরে জন্মগ্রহণ করেছে, সে মানব সমাজে তার বসবাস, কিন্তু আল্লাহ পাক তাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আল্লাহর সাথে তার পরিচয় ঘটবে, আল্লাহর কালাম সে শিখবে, আল্লাহর কালাম সে বুঝবে, আল্লাহর কালামকে নিজের জীবনে ধারণ করবে, সেইটা তার ভাগ্যে জুটলো না। আল্লাহ পাক তার সম্পর্কে বলেন উলাইকা কাল আনআম, ওই আকৃতির মানুষটা আল্লাহর বিবেচনায় প্রকৃত পক্ষে মানুষ নয়, চতুষ্পদ জন্তু, কুকুর আর শ্রীগালের ন্যায়। বালহুম আদল, বরং আল্লাহ তাআলা আরেকটু আগে বাইরা বলেন যে বরং ওই মানুষটা কুকুর আর শ্রীগাল থেকেও নিকৃষ্ট। কারণ কুকুর আর শ্রীগালের তো বুঝ বুদ্ধি নাই, আছে, কিন্তু আল্লাহ পাক মানব জাতিকে তো জ্ঞান বিবেক দান করেছেন। এই বিবেক দিয়েছে তার সৃষ্টিকর্তা পর্যন্ত পৌঁছতে পারে, সে দুনিয়ার প্রত্যেকটা জিনিসের মধ্যে সৃষ্টিকর্তার কুদরত এবং ক্ষমতা সে লক্ষ্য করতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন যেই মানুষটার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক নেই, আল্লাহর সাথে যার কোনো পরিচয় নেই, ওই মানুষটা প্রকৃতপক্ষে মানুষ নয়, কুকুর আর শ্রীগাল, বরং কুকুর আর শ্রীগাল থেকেও নিকৃষ্ট। অতএব একটা মানুষ যদি প্রকৃত মানুষ হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হতে চায়, তাহলে তার জন্য পূর্ব শর্ত হইল আল্লাহ প্রদত্ত মানুষ হওয়ার সঠিক সিলেবাস, আল্লাহর কোরআনের সাথে তার সম্পর্ক হওয়া অপরিহার্য। আলহামদুলিল্লাহ, আমাদের এই বাংলাদেশে 90% মুসলমান, সব মুসলমানেরই তো আল্লাহর কালামের সাথে খুব গভীর সম্পর্ক, ঠিক না? সহি শুদ্ধ তেলাওয়াত সবাই পারেন এবং মোটামুটি অর্থ পড়ারও একটা আগ্রহ প্রত্যেকের মধ্যে আছে।
আল্লাহর কোরআনের বিধিবিধান নিজের জীবনে পালন করার, অনুসরণ করার তো একটা ব্যাপক পরিবেশ মুসলমানদের মধ্যে বজায় আছে, ঠিক না? নাই? তাহলে অনেক চিন্তার বিষয়। 90% মুসলমানের দেশ, কিন্তু যদি খোঁজ নেওয়া হয় তাহলে 10% মুসলমান পাওয়া কঠিন, যাদের কোরআনে পাক বুঝাতো দূরের কথা, সহি শুদ্ধ শুধু তেলাওয়াত করার মতো যোগ্যতা রাখে, এরকম 10% মুসলমান পাওয়াও কঠিন। এবং আরো দুঃখজনক বাস্তবতা, 90% মুসলমান দেশে যে জাতীয় শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা গ্রামগঞ্জের কি হাল হাকিকত প্রাইমারি স্কুল আর হাই স্কুলের, এটা আমাদেরকে বইলা বিবরণ দিয়ে বোঝানোর দরকার নাই। নতুন করে সার্কুলার হয়েছে, সঙ্গীত আর গানের শিক্ষক নিয়োগ দিতে হবে। এই 90% মুসলমান দেশে জাতীয় শিক্ষা ব্যবস্থা তো এমন হওয়া উচিত ছিল যে সেই শিক্ষা ব্যবস্থার ন্যূনতম যারা পড়বে তাদের প্রত্যেকেই আল্লাহর কালাম সহিশুদ্ধ মতো পড়ার যোগ্যতা সেখান থেকে দিয়েই বের হবে। কিন্তু আছে? প্রাইমারি স্কুল শেষ করলে কি কোরআন সহিশুদ্ধ হয়ে যায়? হাই স্কুলে হয়, কলেজ ইউনিভার্সিটিতে কোথাও হয় না। এটা অত্যন্ত দুঃখজনক বাস্তবতা। আর আমরা এই 90% মুসলমান সন্তানের বাবা মা, অভিভাবক, সমাজপতি, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আমরা এই বিষয়টার গুরুত্ব আর প্রয়োজনীয়তাও কতটুকু অনুভব করি সেই ক্ষেত্রেও প্রশ্ন রয়েছে। ওলামায়ে কেরাম তাদের সামর্থ্যের আলোকে চেষ্টা ফিকির করেন। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে